বিসমিল্লাহির রহমানির রহিম। বাবে দোসরা, দ্বিতীয় অধ্যায়। इसमें रात की सुन्नतें दर्ज है। इसमें ये अध्याय रात की सुन्नतें, रातेर सुन्नत समूह दरज है, अंतर्भुक्त आछे। नंबर अव्वल एक नং सुन्नत, सुन्नते अतफाल, शिशुदेर बाच्चादेर सुन्नत समूह। जब रात हो जाए तो उस वक्त बच्चों को बाहर ना निकलने दो। बाहर बाहर दुईटा बोलते पारो ताई ना, बाहर ना निकलने दो। जब रात हो जाए, যখন রাত হয়ে যাবে, তো তাহলে उस वक्त সেই সময় बच्चों को বাচ্চাদের বাহার না নিকলনে দো, বাহিরে বের হইতে দিও না। তাহলে সন্ধ্যা হওয়ার আগেই বাচ্চারা ঘরে আসবে। কোথায় আসবে? সন্ধ্যা হওয়ার পরে বাচ্চারা ঘর থেকে আর বের হবে না। এটা সুন্নত, ঠিক আছে না? হাদিস শরীফ में वारिद हुआ कि उस वक्त शैतान का लश्कर फैल जाता है। हदीस शरीफ में है, हदीस शरीफের মধ্যে আছে उस वक्त शैतान का लश्कर, সেই সময় মানে সন্ধ্যা হওয়ার পরে শয়তান কা লস্কর, শয়তানের বাহিনী ফেল যাতা হ্যায়, চারদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা হওয়ার পরে শয়তানের বাহিনী চারদিকে ছড়িয়ে পড়ে, জিন ভূত ছড়িয়ে পড়ে। ওই যাদের যত দোষ হয় দেখা যায় সন্ধ্যার পরে এসে বাগানে রয়েছে, ঝোপঝাড়ে রয়েছে, ক্ষেত খামারে রয়েছে, ওই সময় দেখা যায় শয়তান একটা ঝামেলা করে। এই জন্য মাগরিবের আজানের আগেই কোথায় ঢুকতে হবে? ঘরে ঢুকতে হবে। এখন যারা সমস্যা পড়ে না, আল্লাহর হেফাজতে তারা আছে, ঠিক আছে। ঝামেলা করতে কতক্ষণ? হাদিস শরীফ মে ওয়ারিদ হুয়া, হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে উস ওয়াক্ত, সেই সময় মানে মাগরিবের আজানের পরে শয়তান কা লস্কর ফেল যাতা হ্যায়। এখানে ওই টাইমটা হলো মূলত মাগরিবের নামাজের পরের টাইমটা। কিসের টাইম? মাগরিবের নামাজের পরের টাইমটা, ঠিক আছে না? মাগরিবের নামাজের পরে আর বাইরে থাকা যাবে না। মাগরিবের নামাজ পড়ে ঘরে ঢুকতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? इजाफा किसी जरूरत से बाहर निकलना है तो बिस्मिल्लाही तवक्कलतु अलल्लाहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाह पढ़कर निकलने की ताकीद करो। এজাফা মানে বৃদ্ধিকরণ। এজাফা মানে কি? এক নম্বর সুন্নতের সাথে আর একটা বিষয় এখানে কি করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। সেটা কি? কিসি জরুরত সে বাহার নিকালনা হয়। বলো, কিসি জরুরত সে মানে কোনো কারণে, জরুরত বশত কোনো কারণে। কেসি মানে কোনো, জরুরত সে মানে জরুরত বশত। কেসি মানে কোনো, জরুরত সে মানে জরুরত বশত, কোনো কারণে জরুরত বশত, জরুরত বশত কোনো কারণে বাহির নিকালনা হ্যায়, যদি ঘরের বাইরে যাওয়া লাগে,
জরুরত বশত যদি কোনো কারণে ঘরের বাইরে যাওয়া লাগে তো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তাহলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। মাগরিব নামাজ পড়তে গেলা, এক ঘর থেকে আরেক ঘরে গেলা, বুঝি নাই? তোমার মা বললো এ হাঁস এখনো আসে নাই কেন, এই ছাগল গরু এখনো আসে নাই কেন, দেখ দি কই, মাগরিব আজান তো হয়ে গেছে, অন্ধকার ছড়িয়ে পড়ছে, এখন তো হাঁসের খোঁজে তুমি বের হইলা, গরুর খোঁজে বের হইলা, দোয়া পড়ে লইতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে? বলো কি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইল্লা। তাহলে শয়তান ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। हाँ पढ़कर निकलने की ताकीद करो। তাহলে হ্যাঁ পড়কর মানে এই দোয়া পড়ে নিকলনে কি তাকিদ করো, বাইর হওয়ার নির্দেশ দেবা, বাইর হওয়ার নির্দেশ দাও। হ্যাঁ গার্জিয়ানরা বাচ্চাদের এই দোয়া পড়ে বের হইতে নির্দেশ দেবে, তাই না? बच्चे खुद नहीं पढ़ सकते तो तुम वो दुआ पढ़कर उसके साथ निकलो। ऐ बच्चे खुद नहीं पढ़ सकते, বাচ্চা যদি এই দোয়া পড়তে না পারে, ছোট বাচ্চা এই দোয়া পড়তে পারছে না, বা তোমাদের মতো সাইজের হোক কিন্তু মুখস্থ নাই, তো তুম ও দোয়া পড়কার উসকে সাথ নিকলো, তখন গার্জিয়ান ওই দোয়া পড়া বাচ্চার সাথে বের হবে। ঠিক আছে না? এই দোয়া গার্জিয়ান সাথে থেকে পড়া বের হবে। अच्छा इंशाअल्लाह ताला उस दुआ की बरकत से शैतान और जिन्नात की बुराई से बचा रहेगा। हाँ इंशाअल्लाह ताला माने इंशाअल्लाह ताला है, इंशाअल्लाह ताला माने के इंशाअल्लाह ताला उस दुआ की बरकत से এই দোয়ার বরকতের দ্বারা, এই দোয়ার বরকতের কারণে শয়তান আর জিন্নাত কি বুরাই সে, শয়তান এবং জিন্নাতের খারাপি থেকে, শয়তান এবং জিন্নাতের কি থেকে, খারাপি থেকে बच्चे रहेगा। বাচ্চা কি থাকবে? সেইবে থাকবে। বাচ্চা रहेगा মানে কি বাচ্চা সেইবে থাকবে, বেঁচে থাকবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ কালকে সুন্দর মতো পড়বা, হাতে লিখে নিয়ে আসবা, উপরে উর্দু লেখা থাকবে, নিচে বাংলা অনুবাদ। ক্লিয়ার? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।